আজ থেকে 5 বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কি ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর। এডিসন বলেন, সাফল্য হলো 95% কঠোর পরিশ্রম আর 5% অনুপ্রেরণার ফল। যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না, আর যে ব্যক্তি পড়তে পারে না, দুই সমান। ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাৎ হওয়ার 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে তার সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। আপনি কি অর্জন করেছেন সাফল্য মাপার মানদণ্ড সেটা নয়, বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা। পরাজয়ের ভয় পরাজয়ের চেয়েও খারাপ। একটা পরাজয় আর পরাজয়ের জন্ম দেয়, কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্মমূল্য হারিয়ে ফেলে, যেটা পরবর্তী পরাজয়ের কারণ। পরাজিতরা কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকে, তারা কখনোই কিছু ঘটাতে পারে না। যে সবকিছু তৈরি পেতে চায় সে জীবনে কিছু করতে পারে না। সাফল্য ও ব্যর্থ উভয়েরই দিন 24 ঘন্টায়। নো মানে একেবারে না নয়, নো ইকুয়াল টু নেক্সট অপরচুনিটি। বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন, তাহলে এগুলো আপনার আচরণের প্রতিফল হবে। জয়ী হতে হলে কি কি করতে হবে, বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়, আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়। আপনি সবসময় যা করে এসেছেন এখনো যদি সেটাই করেন, তাহলে সবসময় যা পেয়েছেন এখনো তাই পাবেন। সম্পর্ক তৈরি করা একটা প্রতিক্রিয়া, প্রচেষ্টার ফলাফল, কোনো আকস্মিক ঘটনা না। আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। চেষ্টায় নিয়তি পাল্টে দিতে পারে। স্বপ্ন পূরণে শুধু আবেগ নয়, বেগ দরকার, সাথে বিনয়ী মনোভাব, শেখার তাড়না ও প্রেরণা দরকার।